হিট অ্যালার্ট। গত বছর এই শব্দের সঙ্গে পরিচিত হয়েছিলাম আমরা। তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশ্বের উষ্ণতম বছর 2024 সালের এপ্রিল মাসে বাংলাদেশের রেকর্ড 26 দিনের তাপপ্রবাহ ছিল। তাপপ্রবাহে সারা দেশে প্রাণ যায় অন্তত 15 জনের। হিট অ্যালার্ট থেকে শুরু করে হিট অফিসারের নিয়োগ কিংবা পথে পথে পানি ছিটানো কোনো কিছুই তো কাজে দেয়নি, বরং বাড়তি লোডশেডিংয়ে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। চলতি বছরেও একই রকম তাপপ্রবাহের আভাস পাওয়া যাচ্ছে। 2025 সালে ঠিক কতটা গরম পড়বে, জনগণকে স্বস্তি দিতে কতটা প্রস্তুত অন্তর্বর্তী সরকার, এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের জাগো বিশ্লেষণে। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। 2025 সালে ঠিক কতটা গরম পড়বে? ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানীরা জানিয়েছেন 2024 সালে গড় তাপমাত্রা শিল্প পূর্ব সময়ের গড় তাপমাত্রার চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাপমাত্রা নথিভুক্ত করার পর থেকে 2024 সালটি ছিল বিশ্বের উষ্ণতম বছর। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস বলছে এল নিনো সক্রিয় থাকার প্রভাব পড়েছে 2023 ও 24 সালে। এল নিনো হ্রাস পেলেও 2025 সাল উষ্ণ হতে চলেছে। এ বছর ইতিহাসের সবচেয়ে উষ্ণ 3 বছরের মধ্যে একটি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন বর্তমান প্রবণতা এবং বৈশ্বিক পূর্বাভাস বিবেচনা করে 2025 সালে বাংলাদেশের স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়তে পারে। তাপপ্রবাহের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি পেতে পারে, যা জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বছরও তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা বেশি উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, তাপমাত্রা ঠিক কোন সময় বেড়ে যাবে এটা বলা মুশকিল। এবছর গ্রীষ্মকাল শুরুই হবে গরম দিয়ে, সুতরাং অস্বাভাবিক তাপমাত্রা থাকাটাই স্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায় এ বছরের জানুয়ারির গড় নিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। 2024 সালের জানুয়ারিতে এটি ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত বছরের চেয়ে এবছর সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় 1 ডিগ্রি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি ছিল। পুরো জানুয়ারি মাসে সারা দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে আবহাওয়া অফিসের ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এই মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও 1 থেকে 2 দিন বজ্রবৃষ্টি ও শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস স্থানীয় আবহাওয়া পরিস্থিতি সহ বিভিন্ন প্রভাবকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা বলছেন, সারা বিশ্বব্যাপী তাপমাত্রার একটা ক্রমবর্ধমান প্রবণতা বা রাইজিং ট্রেন্ড চলছে। ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মার্চে তাপমাত্রা আরও বেশি থাকবে। কেন বাড়তে পারে তাপপ্রবাহ? বৈশ্বিক আবহাওয়া অফিসগুলোর পূর্বাভাস অনুযায়ী 2022 থেকে 2027 পর্যন্ত বছরগুলো উষ্ণতম হিসেবে ধরা হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলছেন, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির নিচে রাখার যে ওয়াদা, সেটা গত বছরই লঙ্ঘন হয়েছে। জীবাশ্ম জ্বালানি থেকে আসা গ্রিনহাউস গ্যাস জমা হচ্ছে বায়ুমণ্ডলে, যা পৃথিবীকে আরও উষ্ণ করছে। উষ্ণায়নের প্রক্রিয়ায় মানুষের কাজ এবং প্রাকৃতিক কারণ রয়েছে। পাশাপাশি এর জন্য বাংলাদেশে দ্রুত নগরায়নকে দায়ী করছেন তিনি। গ্রামেগঞ্জে এখন আর আগের মতো জলাশয় নেই, খালবিল ভরাট হচ্ছে, গাছপালা বেশি বৃদ্ধি পাচ্ছে না, ফলে শীতলকরের উপাদান দিন দিন কমে যাচ্ছে। একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল আওয়াল। তিনি বলছেন, দেশের নগরায়নের কারণে ও কংক্রিটের ফলে হিট অ্যাবজর্ব হয়ে থাকে, তাপমাত্রা ক্যাপচার হয়ে থাকে, আর এরকম হলে অনেক গরম থাকে। এছাড়াও বায়ু দূষণ, সবুজ কমে যাওয়া, জলাশয় ভরাট, কাচের তৈরি বিল্ডিংয়ের মহামারী, নগর বনায়নের অভাব সহ জলবায়ু পরিবর্তনের যত সেমিনার, ওয়ার্কশপের মাঠ পর্যায়ে বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কিভাবে তাপপ্রবাহ মোকাবেলা করা হবে?
প্রস্তুতি নিয়ে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলছেন, গত বছর তাপপ্রবাহের পর থেকে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। উন্নয়নের দর্শনই পরিবর্তন হচ্ছে না, উল্টো গাছ কাটা হচ্ছে, গণপরিবহন থেকে কার্বন নির্গমন হচ্ছে। যদিও এরই মধ্যে ৪৫,০০০ গাছ লাগানো হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান খান। তিনি বলছেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন শুষ্ক মৌসুম, বর্ষা এলে গাছ লাগানোর কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নিশাত পারভিন জানান, গত বছর তাপপ্রবাহের সময় চিকিৎসার জন্য যে সেন্টার তৈরির প্রকল্প ছিল সেটা এবছর কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, দায়িত্ব পেয়েছি ৬ মাস, এখন গোটা ঢাকা শহরে যদি গাছ লাগিয়ে দেই সেটির ফল সঙ্গে সঙ্গে পাবো না। হিটের কারণ বুঝতে হবে। ঢাকার যেদিকেই চোখ যায় শুধু কংক্রিট। এখন ঢাকা শহরে যদি ম্যাসিভ সবুজায়নের পরিকল্পনা না নেওয়া হয় তাহলে তাপপ্রবাহ থেকে বাঁচা কষ্টকর। গরমের প্রস্তুতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মোকাবেলায় গ্যাস ও জ্বালানি আমদানিতে যে অর্থ সংস্থানের প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে ব্যাংক সহযোগিতা করবে। বর্তমানে বিদ্যুৎ খাতে ৯০০ MMCFD গ্যাস সরবরাহ করা হয়। রমজানে ১২০০ MMCFD লাগবে। সেই লক্ষ্যে আমরা গ্যাসের সরবরাহ বাড়াবো। রমজান ও গ্রীষ্ম মৌসুম লোডশেডিং মুক্ত রাখতে চেষ্টা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, লোডশেডিং মুক্ত মানে এই নয় যে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হবে না। নানান কারণেই বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। চাহিদা ও সরবরাহের মধ্যে একটি ভারসাম্য রাখার চেষ্টা করা হবে, যেন টেকনিক্যাল কোনো কারণ ছাড়া লোডশেডিং না হয়। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।